মেডিকেলে প্রিপারেশন নেওয়ার পরেও মাত্র 5 দিনে অর্থাৎ 100 ঘন্টা তুমি যদি সঠিক স্ট্র্যাটেজি এবং অ্যাপ্রোচ অনুযায়ী প্রিপারেশন নিতে পারো, তাইলে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্সই না, তুমি টপ করতে পারবা। অনেকেরই মেডিকেল প্রিপারেশন নেওয়ার পরে হয়তোবা মেডিকেল পরীক্ষা অনেক বেশি খারাপ হয়েছে বা চান্স হবে না, তারা অনেক বেশি হতাশ হয়ে যাচ্ছ। তবে এই হতাশাকে তুমি যদি শক্তিতে রূপান্তর করতে পারো, তাইলেই তুমি কেবল ঢাকা বিশ্ববিদ্যালয়ে টপ করতে পারবা এবং তোমাকে যারা এখন অবহেলা করতেছে, বিভিন্ন কথা শোনাচ্ছে, তাদের উপযুক্ত জবাব দিতে পারবা তুমি। তোমার স্বপ্নভঙ্গের যন্ত্রণা হয়তোবা কেউই কখনো ফিল করতে পারবে না। তোমার যে কত শত নির্ঘুম রাত কাটাইছো, কতদিন তোমার চোখের জলে বই ভিজছে, এটা একমাত্র তুমিই জানো। এসব কাউকে বোঝানো কখনোই সম্ভব না। ঠিক এই কারণেই আমরা কোনো জিনিসকে যখন খুব করে চাই, তখন সেইটাকে যদি না পাই আমরা অনেক বেশি হতাশ হয়ে যাই। তবে যারা এই হতাশাটাকে কাজে লাগাতে পারে, তারাই সফলতার শীর্ষে পৌঁছায়। সো তোমার কাছে এখন এনাফ পরিমাণে টাইম আছে। জাস্ট তুমি 5 দিন যদি নিজের সর্বোচ্চ দিয়ে, যেভাবে বলতেছি এইভাবে প্রিপারেশন নিতে পারো, ইনশাল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুধু চান্স না, তুমি টপ করতে পারবা। এখন সিদ্ধান্ত সম্পূর্ণ তোমার। তুমি ডিপ্রেসড হয়ে পড়ে থাকবা নাকি সামনের সুযোগগুলোকে কাজে লাগায়ে মানুষের উপযুক্ত জবাব দিবা। জাস্ট 5 মিনিট ভাইয়া তোমাকে যা বলবে সেটা খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনবা, হয়তোবা এইটা তোমার জীবনকে পরিবর্তন করে দেবে। সো চলো তাইলে আমরা শুরু করি। তোমার হাতে 5 দিন যদি টাইম থাকে, তাইলেই সেটা মোর দেন এনাফ। তুমি মেডিকেল প্রিপারেশন নিছো মানে তুমি অলরেডি মেন্টালি অনেক বেশি স্ট্রং। কেমন? সো তোমার নিজের মধ্যে এখন আত্মবিশ্বাস আনতে হবে। কোনো একটা পরীক্ষা তোমার লাইফ বা তোমার ফিউচার ডিফাইন করতে পারে না। কেমন? সো তোমার জন্য যেইটা বেস্ট তুমি সেইটাই পাবা। তুমি হয়তোবা মনে করতেছো যে মেডিকেলে চান্স পাইলেই তোমার জন্য বেস্ট পজিশন হয়তো, কিন্তু এমনটা হয়তোবা মহান আল্লাহ তাআলা তোমার জন্য রাখে নাই। তোমার জন্য যেইটা বেস্ট আল্লাহ তাআলা তোমাকে সেইটাই দিবে। পরিশ্রম কখনো বৃথা যায় না। তুমি মেডিকেলের জন্য যেই পরিশ্রমগুলো করছো, যেই চেষ্টা করছো, সেগুলাকে যদি কাজে লাগাইতে পারো, পরবর্তী সব পরীক্ষাতে চান্স না শুধু টপ করতে পারবা। কেমন? সো প্রথমে আসি তুমি কিভাবে প্রিপারেশনকে গোছাই নিবা। প্রিপারেশনকে তুমি কিভাবে গোছাবা? প্রথমে তোমার কনফিডেন্ট থাকতে হবে, নিজের মধ্যে কনফিডেন্ট আনতে হবে যে মেডিকেল এক্সাম খারাপ হয়েছে মানে পরবর্তী কোনো এক্সামে ভালো করতে পারবো না, এই মেন্টালিটি রাখা যাবে না। মেডিকেলের এক্সপিরিয়েন্সকে কাজে লাগাই তুমি সকল পরীক্ষায় ভালো করতে পারবা, কারণ তোমার বায়োলজি 100% পড়া আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োলজিতে তুমি মিনিমাম 25-এর মধ্যে 20+ ইজিলি উঠাইতে পারবা। তোমার মেডিকেল প্রিপারেশন দিয়ে যে কোনো ভার্সিটিতে বায়োলজিকে একদম পানি পানি করে ফেলতে পারবা। সো বায়োলজি নিয়ে তোমার বিন্দু মাত্র প্যারা নেওয়ার প্রয়োজন হচ্ছে না। দেন ফিজিক্স এবং কেমিস্ট্রিতে থিওরি তোমার খুব ভালো করে পড়া আছে। এখন ভার্সিটির জন্য তোমার যেইটা প্রয়োজন সেইটা হচ্ছে ম্যাথ সলভ করা। ম্যাথ সলভ করা, পাশাপাশি হ্যান্ড ক্যালকুলেশন পারা। হ্যান্ড ক্যালকুলেশন এবং ম্যাথ সলভ, এই দুইটা জিনিস যদি আয়ত্তে আনতে পারো, তাহলে তোমার এই মেডিকেল প্রিপারেশনই তোমার ভার্সিটি প্রিপারেশনের চেয়ে অনেক বেশি স্ট্রং হবে এবং সকল ভার্সিটিতে অনেক ভালো করতে পারবা। জাস্ট তোমার ম্যাথ এবং হ্যান্ড ক্যালকুলেশনে স্ট্রং হতে হবে। এইটা করার জন্য 5 দিনের প্রয়োজন নাই, 2 দিনই মোর দেন এনাফ হ্যান্ড ক্যালকুলেশন এবং ম্যাথ সলভ করার জন্য। কারণ তুমি ফিজিক্স এবং কেমিস্ট্রির সব সূত্র শিখে আসছো, থিওরি তোমার কমপ্লিট আছে, জাস্ট ম্যাথ করা, সূত্র ফালানো, ম্যাথ করা, হ্যান্ড ক্যালকুলেশন যদি পারো, তাইলে ইনশাল্লাহ শুধু চান্স না টপ করতে পারবা। সো তোমার টার্গেট প্রথমে ফিক্স করতে হবে। তোমার প্রবলেম কি সেটা তুমি জানো আশা করি, যে তোমার ম্যাথ সলভ করতে হবে, হ্যান্ড ক্যালকুলেশনে এক্সপার্ট হইতে হবে। এই দুইটা কাজ করতে পারলে ইনশাল্লাহ তোমার ভার্সিটি প্রিপারেশন 100% ভাবে কাভার হবে। আর তোমার কাছে ধরে নাও টাইম আছে 5 দিন। 5 দিন মানে 100 ঘন্টা তুমি পড়তে পারবা। দৈনিক এখন থেকে 5 ঘন্টার বেশি ঘুমাবা না, 4 থেকে 5 ঘন্টা। তুমি যদি এক সপ্তাহ 4 থেকে 5 ঘন্টা ঘুমাও, মরে যাবে না। একজন মানুষের জন্য 4 থেকে 5 ঘন্টা ঘুম মোর দেন এনাফ। তোমার ঘুমের বিরুদ্ধে লড়াই করতে হবে। ফোন, সকল কিছু, যেই যেই জায়গায় তোমার টাইম ওয়েস্ট হচ্ছে, এই কয়দিন ফোন ব্যবহার করার বিন্দু মাত্র প্রয়োজন নেই। ফোনকে সরে ফেলে দাও। জাস্ট 5 দিন তুমি তোমার নিজেকে রুমের মধ্যে বন্ধ করে রাখো, যাতে এই 5 দিনের পরিশ্রম দ্বারা তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা এত ভালো হয় যে এর সফলতা দ্বারা তুমি মানুষের দাঁত ভাঙা জবাব দিতে পারো। জাস্ট 5 দিনে মোর দেন এনাফ। 5 দিনে তুমি 100 ঘন্টা পড়ার টাইম পাবা। দৈনিক 4 থেকে 5 ঘন্টা করেও যদি ঘুমাও, তুমি 100 ঘন্টা পড়ার টাইম পাবা। তুমি 100 ঘন্টা যদি পড়ো, তোমার আইডিয়াও নাই তুমি কি করতে পারবা। ধরে নিলাম 100 ঘন্টা তুমি পড়তে পারতেছো না, 80 ঘন্টা তো মিনিমাম, 5 দিনে তুমি 80 ঘন্টা তো মিনিমাম পড়তে পারবা। 80 ঘন্টা তো মিনিমাম পড়তে পারবা। 80 ঘন্টা যদি মিনিমাম পড়ো,
তাহলে প্রত্যেকটা সাবজেক্টের জন্য বায়োলজি তোমার কাভার হয়ে আছে। প্রত্যেকটা সাবজেক্টের জন্য তুমি মোটামুটি 25 ঘন্টা প্লাস করে টাইম পাচ্ছ। সো হাল ছাড়া যাবে না, নিজের উপর কনফিডেন্ট থাকতে হবে। তুমি 25 ঘন্টা ফিজিক্স পড়ে দেখো, তোমার ফিজিক্সের প্রত্যেকটা জিনিস একদম পানি পানি হয়ে যাবে। কিন্তু এই 5 দিনে 80 থেকে 90 ঘন্টা পড়ার জন্য নিজের মধ্যে সেই লেভেলের জেদ থাকতে হবে। তোমার মেডিকেল পরীক্ষা খারাপ হওয়ার পরেও তোমার এই স্বপ্নভঙ্গের বেদনাও যদি তোমার মধ্যে সেই জেদ তৈরি না করতে পারে, তাহলে কোনোদিনই চান্স পাওয়া সম্ভব হবে না। অন্য সবার মতো যে মেডিকেল এক্সাম খারাপ হয়েছে, চান্স পাবো না, এই জন্য যদি হতাশায় পড়ে থাকো, তাহলে কখনোই তুমি আর সামনে উঠে দাঁড়াইতে পারবা না। শোককে যে শক্তিতে রূপান্তর করতে পারে সেই সার্থক। কেমন? সো তাহলে তোমার এই টার্গেটটা মাথার মধ্যে রাখতে হবে, নিজের উপর কনফিডেন্ট থাকতে হবে। 25 ঘন্টা করে একটা সাবজেক্ট দিলে ওই সাবজেক্টের একদম 14 গোষ্ঠী উদ্ধার হয়ে যাবে। তোমার কাছে এনাফ পরিমাণে টাইম আছে। ফিজিক্সের জন্য থিওরি তোমার পড়া আছে। তোমার মেন সমস্যা ম্যাথটা কেমনে কভার করবা? তোমার কাছে যদি মনে হয় যে তুমি এই কয়দিনের মধ্যে ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক সলভ করতে পারবা, ওকে ফাইন, তুমি জাস্ট ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক বুঝে বুঝে সলভ করো, তাইলে এনাফ। আর যদি এইটা করতে গিয়ে কনফিডেন্ট না পাও, তাইলে তোমাদের জন্য আমার চ্যানেলে দেখবা ঢাবি ম্যারাথন ক্লাস দেওয়া আছে। ফিজিক্স কেমিস্ট্রি এর জন্য ম্যারাথন ক্লাস দেওয়া আছে। ফিজিক্সের 2টা পেপার মিলাই 16 ঘন্টার ক্লাস। এই 16 ঘন্টাতে তোমাকে যা পড়াইছি ঢাবি ফিজিক্সে এর বাইরে একটা প্রশ্ন আসবে না। পরীক্ষা শেষে মিলাই নিও তুমি। আর আমাদের যারা ভার্সিটি এইমার্স 1.0 আমাদের এই পেইড কোর্সে যারা ছিল, এই পেইড কোর্সে তোমাদের ভর্তির সময় বলছিলাম যে আমাদের এই ভার্সিটি এই কোর্স দ্বারাই তোমার ফিজিক্স কেমিস্ট্রি এর মেডিকেল 100% ভাবে কাভার হবে এবং সরাসরি আমাদের স্লাইড থেকে ফিজিক্স এবং কেমিস্ট্রিতে মেডিকেলে 35টা হুবহু কমন আসছে। হুবহু মানে হুবহু। দেখবা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে একদম আমাদের স্লাইডের পিকচার সহ প্রুফ দেওয়া আছে। সো তোমাকে ম্যারাথন ক্লাসে যা পড়াইছি ঢাকা বিশ্ববিদ্যালয় এর বাইরে একটা প্রশ্ন তুমি পাবা না, একটা প্রশ্ন পাবো না। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য যা যা গুরুত্বপূর্ণ প্রত্যেকটা টপিকস একদম বেসিক থেকে তোমাকে পড়াই দিছি। তুমি যদি কোনোদিন ফিজিক্স নাও পড়ে থাকো, তাও ওই ক্লাসটা যদি করে যাইতে পারো, তাইলে ইনশাল্লাহ তুমি ঢাবি ফিজিক্সে 20+ মার্ক কনফার্ম করতে পারবা। তবে যে টপিকসগুলো তোমাকে করাই দিছি প্রত্যেকটা জিনিস খুব সুন্দর করে বুঝে বুঝে নিজে আবার সলভ করতে হবে, এইটা হচ্ছে শর্ত। 16 ঘন্টার একটা ক্লাস তুমি যদি 1.5x করো, তাহলে 10 থেকে 12 ঘন্টার মধ্যে কাভার হয়ে যাবে। ধরে নিলাম তোমার 12 ঘন্টা লাগবে ফিজিক্সের ক্লাসটা করতে। ফিজিক্সের ক্লাস করতে তোমার 12 ঘন্টা লাগবে। দেন ক্লাস করার পরে তোমার স্লাইড সলভ করতে সর্বোচ্চ 3 ঘন্টা লাগবে। তাহলে 12 3 15 ঘন্টা। 15 ঘন্টায় তোমার ফিজিক্সের প্রিপারেশন শেষ। প্রত্যেকটা সাবজেক্টের জন্য তোমার 25 ঘন্টা করে বরাদ্দ আছে। 15 ঘন্টায় ফিজিক্স শেষ, আরও 10 ঘন্টা থাকে। 10 ঘন্টা তুমি প্রশ্ন ব্যাংক সলভ করো, যা ইচ্ছা করো। কোশ্চেন ব্যাংক সলভ করো বা না করো, এই স্লাইড মাস্ট বি তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিতে যাওয়ার আগে যাতে তোমার ন্যূনতম 3 থেকে 4 বার করে সলভ করা হয়। 3 থেকে 4 বার করে সলভ করা হয়, এইটা তুমি ইনশিওর করবা। ইনশাল্লাহ ফিজিক্স নিয়ে তোমার চিন্তা করতে হবে না, এই গ্যারান্টি আমি তোমাকে দিচ্ছি। কেমিস্ট্রির জন্য সেমভাবে ম্যারাথন ক্লাস দেওয়া আছে। যত ম্যাথ, যত হ্যান্ড ক্যালকুলেশন, যা যা প্রয়োজন সব কিছু তুমি পেয়ে যাবা, সব কিছু পেয়ে যাবা। তারপরে তোমার যদি মনে হয় যে হ্যান্ড ক্যালকুলেশনে তুমি আরও বেশি এক্সপার্ট হতে চাচ্ছ, তাহলে আমার চ্যানেলে গিয়ে দেখবা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। মাত্র 1 ঘন্টার একটা হ্যান্ড ক্যালকুলেশনের ক্লাস আছে। ওই ক্লাস করবা, যে কোনো হ্যান্ড ক্যালকুলেশন তোমার কাছে একদম দুধ ভাত মনে হবে। কেমন? সো এইভাবে তুমি যদি প্রিপারেশন নিতে পারো, তাইলে ইনশাল্লাহ তুমি তোমার মেডিকেল প্রিপারেশন দ্বারাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে 70+ মার্ক ইজিলি উঠাইতে পারবা এবং টপ করতে পারবা। আর এইখানে তো মনে করতে পারো ভাই রিটেনের জন্য কি করব? রিটেনের জন্য তোমার প্যারা খাওয়ার প্রয়োজন নাই। তোমার চান্স ডিপেন্ড করে ঢাকা বিশ্ববিদ্যালয় এমসিকিউর উপর, রিটেনের উপর ডিপেন্ড করে না। রিটেনে 12 যদি পাও, 12 পাইলেই পাস। আর তুমি এমসিকিউতে যদি 60-এর মধ্যে 40 উঠাইতে পারো, তাহলে রিটেনে ইজিলি 20+ মার্ক উঠাইতে পারবা। কেমন? সো রিটেন নিয়ে প্যারা খাওয়ার প্রয়োজন নাই। তোমার এই যে ম্যারাথন ক্লাস করলে এমসিকিউ প্লাস রিটেন বোথ ক্লিয়ার হয়ে যাবে। কারণ প্রত্যেকটা টপিকস আমরা বেসিক থেকে তোমাকে পড়াই দিছি। সো এই ক্লাসগুলাই মোর দেন এনাফ এই লাস্ট মুহূর্তে তোমার প্রিপারেশনকে একদম এই লেভেলে নিয়ে যাওয়ার জন্য। জাস্ট একটা ক্লাস করে দেখো, তুমি নিজেই বুঝতে পারবা। লাস্ট মুহূর্তে এসে সঠিক সিদ্ধান্ত যদি না নিতে পারো, তাইলে হয়তোবা এই সামনের যে সুযোগগুলো আছে এগুলাকেও তোমার মিস করতে হইতে পারে। কেমন? সো নিজের উপর কনফিডেন্ট থাকো। ফিজিক্স কেমিস্ট্রির জন্য তোমার যে ম্যারাথন ক্লাসগুলো দিয়ে ফেলছি, ওই ক্লাসগুলো নিজ দায়িত্বে খুব ভালো করে করো। দেন ক্লাস স্লাইড ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার আগে যাতে তোমার মিনিমাম 3 থেকে 4 বার করে সলভ করা হয়। এবং সবচেয়ে যেই গুরুত্বপূর্ণ যেই বিষয়, এখন থেকে তুমি যেই মুহূর্তে ভিডিও দেখতেছো, সেখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আগ দিন পর্যন্ত জয় দিন টাইম পাবা,
ওই কয়দিন কোনো কোচিং সেন্টারে যাওয়ার প্রয়োজন নাই, তুমি বাসায় বসে থেকে সকাল 11টা থেকে 12টা 30 পর্যন্ত 1.5 ঘন্টা টাইমের মধ্যে পরীক্ষা দিবা। কিভাবে পরীক্ষা দিবা? ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাস্ট ইয়ারের প্রশ্নে, মানে 2022-23-এর প্রশ্নে পরীক্ষা দিলে একদিন, পরদিন 23-24-এর প্রশ্নে পরীক্ষা দিবা, পরদিন 25-26-এর প্রশ্নে নিজে বাসায় বসে পরীক্ষা দিবা। এতে কি হবে? অনেকেই পরীক্ষার মধ্যে গিয়ে নার্ভাস হয়ে যাও। তুমি যদি এই কাজটা করতে পারো, পরীক্ষার মধ্যে গিয়ে নার্ভাস আর হবে না। পাশাপাশি তোমার একটা আইডিয়া তৈরি হবে যে তোমার এক একটা প্রবলেম সলভ করতে কত টাইম লাগতেছে বা তোমার প্রবলেম কোথায় হচ্ছে, হ্যান্ড ক্যালকুলেশনের প্রবলেম হচ্ছে নাকি অন্য কোথাও প্রবলেম, সেটা তুমি এই এক্সাম দেওয়ার মাধ্যমে খুঁজে সলভ করতে পারবা। তারপরে যে কাজ করতে হবে, প্রত্যেক দিন ঘুমাইতে যাওয়ার আগে সকালে ঘুম থেকে ওঠার পর সূত্র পড়তে হবে। সূত্রে তোমার যদি নোট করা থাকে ওকে ফাইন, যদি না থাকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং টেলিগ্রাম গ্রুপে দেখবা আমার নিজের করা সূত্রের নোট আমি দিয়ে দিছি। জাস্ট ওইখানে কিচ্ছু নাই, শুধু সূত্র, পদার্থ রসায়নের জাস্ট সূত্রের বাইরে কিচ্ছু নেই। এই সূত্রের নোট চান যদি পাইতে চাও, প্রত্যেক দিন এখন থেকে তোমার একদম জিএসটি রাগ পর্যন্ত প্রত্যেক দিন ঘুমাইতে যাওয়ার আগে বা সকালে ওঠার পরে প্রথম কাজ সূত্রের নোট একবার করে জাস্ট রিডিং পড়া, প্রত্যেক দিন পড়তে হবে সূত্রের নোট। সেকেন্ড কাজ তোমার কি করতে হবে? প্রত্যেক দিন এখন থেকে এক্সাম দিতে হবে। তোমার টার্গেট ঢাবি হলে ঢাবি স্ট্যান্ডার্ডে এক্সাম দিবা, রাবি হলে রাবি স্ট্যান্ডার্ডে এক্সাম দিবা, রাবির 1 পর্যন্ত। সকল ভার্সিটির জন্য এইটা প্রযোজ্য যদি ভালো করতে চাও। থার্ডে কী করতে হবে? তোমার এই ম্যারাথন ক্লাসগুলো করবা, করে যেই টপিক্সের প্রবলেম সেগুলো সলভ করতে হবে। কেমন? নিজের উপর বিশ্বাস রাখো, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, এই কথাটার উপর বিশ্বাস রাখবা। এবং তুমি যদি নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করো, তাহলে কোথাও একটা জায়গায় চান্স পাওয়ার পরে তুমি সেই দিন এই কথাটা অনুভব করতে পারবা যে না, আমার মেডিকেলে চান্স না পাওয়াটাই হয়তো আমার লাইফের সবচেয়ে বড় পাওয়া। যদি মেডিকেলে চান্স পাইতাম তাহলে হয়তো বা এখন এই জায়গায় আসতে পারতাম না, লাইফে যেই জায়গায় আসি। কোনো না কোন দিন তোমার এই ফিলটা আসবে। কেমন? তাই পরিশ্রম কখনো বৃথা যায় না। তোমার জন্য বেস্ট প্লেস যেইটা, সেইটাকেই তুমি পাবা। সবার জন্য অনেক দোয়া এবং শুভকামনা রইল। সালামু আলাইকুম।